আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইসলাম দেশ নিয়ন্ত্রণ করব। জামাত ইসলামের কোন নেতা কর্মী আমাদের 1 ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় না। আমাদের কোন মায়ের ইজ্জতে, আমাদের কোন বোনের ইজ্জতে, আমাদের কোন মেয়ের ইজ্জতে হাত দেয় না। আমাদের গড় বাড়িতে আক্রমণ চালায় নাই, আমাদেরকে বাস্তুবিতাহীন করে নাই, আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে। আমরা শিখিয়ে দিই না ভাই, তাদেরকে বলি যে আপনি আপনার মনের মতো করে যা ইচ্ছা তাই বলেন, আপনি বলতে থাকুন। হ্যাঁ, তারা সেখানে এসে তাদের উপর নির্যাতনের কিছু কথা বলে কিছু দুঃখের কাহিনী শোনা, আমরা তখন লজ্জিত হই যে আমরা না করি, কেউ না কেউ তো তাদের উপরে জুলুমগুলা করি। অথচ আমরা পাশাপাশি প্রতিবেশী যুগ যুগ ধরে এক জায়গায় বসবাস করে আসছি। লেখাপড়া করতে গেলে একই বেঞ্চে বসে একই ডেস্কে বই রেখে আমরা লেখাপড়া করেছি। আজকে আমাদের এই সহযাত্রীদের সাথে আচরণ, হ্যাঁ, আমরা চেষ্টা করছি আমাদের দলটাকে সেভাবে গড়ে তুলতে, নিয়ন্ত্রণ করতে। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইসলাম দেশ নিয়ন্ত্রণ করব। আমরা যখন নিজেরা ঘুষ খাবো, যখন চাঁদা দাবি করবো না, যখন আমরা দখলদারিতে যাব না, তখন আশা করি বাকি সকলের বার্তা পেয়ে যাবেন এবং সকলের কাজ করা হয়ে যাবে। এরপরে আমাদের সংগঠন যে কোনো নাগরিক যদি এর কোনো ব্যত্যয় ঘটে, তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাআল্লাহ। এখন আইন আছে, তার প্রয়োগ নাই। যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকতো, সমাজের দুর্নীতি, সমাজের দুর্বৃত্ত করা 10 ভাগের 1 ভাগে নামে আসে। এটার তো প্রয়োগ নেই। আবার প্রয়োগ আছে উল্টা প্রয়োগ। আপনি মারা গেছেন, আপনার ছেলে হবে আপনার হত্যা মামলার আসামি, মেরেছে সরকারের দুষ্ট বাহিনী অথবা গুন্ডারা, আপনার ছেলেকে করবে খুনের মামলার আসামি। 15.5 বছর এগুলো হয় নাই? আমাদের লোক হত্যা করে আমাদেরকে এই মামলার আসামি বানিয়েছে। সম্মানিত ভাইরা, এই দুনিয়ায় 100% ন্যায় বিচার নিশ্চিত করা অসম্ভব। একটা মানুষ তার চেষ্টায় কিংবা নির্দেশে শত মানুষ খুন করা হয়েছে, আপনি তাকে ফাঁসি করাতে দেবেন? আপনি এখানে ফাঁসি বাড়াইতে পারবেন? একবারে বেশি পারবেন না। কিন্তু আল্লাহ তাআলার কাছে জাহান্নামের শাস্তির বিভিন্ন স্তর আছে। আল্লাহ সেখানে তার পাওনা পরিমাণ শাস্তি